এখানে কত পরিমাণ রোগী আসে, তার মধ্যে দেখি 40 জন 45 জন শুধু খালি দজাভঙ্গ রোগী। এই যে এই সমস্ত দজাভঙ্গ রোগীরা এরা কি করে, যখন অল্প বয়স থাকে, মোটামুটি যখন 15 বছর হয়, তখন এই গুগল থেকে বাজু জিনিস বাজু ভিডিও দেখে দেখে তারা হাত মারার ব্যবস্থা করে। এই হাত মারতে মারতে এক পর্যায়ে বিয়ের 2-3 বছর পরে তাদের ওই যন্ত্রের সমস্যা দেখা দেয়। এই কারণটা দাঁড়ায় না, কারণটা সাইজে একটু মানে ছোট। হ্যাঁ, প্রথম 2-3 মাস একবার উড়াধুরা পাওয়ারের সাথে খেলাইছে, বোর নাকি মাজা ভেঙে গেছে। আর এখন বোর ওই জিনিসটা কানো চুলকানো যায় না বলে। তারপরে আসে ডাক্তারের কাছে, কেন তোর হাত ধরার আগে আইতে পারছ না যে আমার নিচ থেকে খালি গরম উতরা উতরা ওঠে, ডাক্তার সাহেব এখন আমার এই বয়সে গরম হইতেছে, আমি এই গরম থামাবো কিভাবে? তখন তোর আসস না, এখন ওই যে পাইছো যে একটা হাত, আমি তো যতটা খালি হ্যান্ডেল মারতে থাকোস। এই সমস্ত রোগীর চিকিৎসা করতে করতে আমি যে কোনদিন রোগী হয়ে যাবো। কথা বলে আপনি অন্য হাসপাতালে রোগী আছে দেখতে হবো। হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? আসলে ম্যাডাম আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাসা থেকে সামনের মাসে আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি বিয়ে করতে অনেক ভয় পাচ্ছি ম্যাডাম। বিয়ে করতে ভয় পাচ্ছেন কেন? আসলে ম্যাম এই তো মানে মাস 2 হইল আমার প্রতিবেশী এক খালাতো ভাই বিয়ে করছে, কিন্তু সে বিয়ে করে বউ সুন্দর মতো বাসায় নিয়ে আসছে। আসার পরে সে বাসরাতও করছে, করার পরে যে আপনি বাসরাতের পরের দিন যে আপনি বৌভাতের দিন যে মেয়ের পক্ষ এসে মেয়েকে নিয়ে যায় না, মানে ফিরানি নিয়ে যায় না, মেয়েটা এবং আমার খালাতো ভাইকে সহ ফিরানিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার খালাতো ভাই একা চলে আসছে, কিন্তু মেয়েটার আসে নাই। কেন? পরে আমি খালাতো বাড়ির মাধ্যমে জানতে পারলাম যে মানে আমার খালাতো বাড়ির একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে তার ওয়াইফ যেন তার কাছে থাকবে, কি দেখে থাকবে? আমার খালাতো ভাই না আমার ওই ভাবির সাথে মানে বাসর রাতেই ফেল পড়ে গেছে। মানে তার জিনিসটা একদমই ছোট, তার জিনিসটা নাকি কানা চুলকানো না, আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যেই সে হত হয়ে যায়। এই জন্য আর আসে নাই মেয়েটা। তার কিছুদিন পরে জানতে পারলাম যে ওই মেয়েটা নাকি আমার খালাতো ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে এবং বলেছে সে আর কখনো আসবে না, সংসার করবে না। ও বুঝতে পারলাম, তাতে আপনার কি সমস্যা? দেখুন ম্যাম, আসলে আমার যে খালাতো ভাইয়ের কাহিনীটা আমি শুনছি, ওই কাহিনীটা শোনার পরে না আমারও ভয় লাগতেছে। যদি বাই চান্স আমার ক্ষেত্রে এরকমটা হয়, যদি আমার ওয়াইফ আর না আসে, তাহলে তো আমি মানে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, নানা ধরনের কথা বলবে। এই জন্য আমি আপনার কাছে আসছি যে আমার কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে ভালো মতো ট্রিটমেন্ট করে দেবেন, আর সত্যি যদি ট্রিটমেন্ট করে যদি অনেক দেরি হয়, যে না অনেক দেরি হবে ট্রিটমেন্ট করার পরে, তাহলে ম্যাডাম আমি বিয়েটা ভেঙে দেবো, বলবো যে আমি বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা, ভালো। আসলে আপনার মতন যদি পুরুষরা এরকম বুঝতো বিয়ের আগে, বেশিরভাগ মেয়েরা কিন্তু স্বামীদের এই সমস্যার কারণে চলে যায়। যাই হোক, আপনি এসেছেন, কিন্তু আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, তারপর আমি একটা ট্রিটমেন্ট দিয়ে হালকা করলাম। তাকান তো, জিহ্বাটা একটু বের করেন। সবই তো ভালো মনে হচ্ছে, তারপর আমার একটু দেখতেছে। জোরে জোরে নিঃশ্বাস নিন। দেখি তো, একটু কিডনিটা উঁচু করো। অনেক ভালো, অনেক ভালো। আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন। ম্যাডাম আপনি তো বলতেছেন নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন, কিন্তু ম্যাডাম তারপর আমার ভয় লাগতেছে যে যদি বউটা চলে যায় তাহলে আমি কিভাবে থাকবো বলুন? আমি তো বলছিলাম কি ম্যাডাম, আমার ফুল বডিটা চেক আপ করেন, যাতে আমার কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু দেখুন। দেখুন, আমরা ডাক্তার দেখে বুঝতে পেরেছি, তারপরে আমি একটু চেক আপ করেছি। আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলতে পারেন।
আপনি এখন আসুন, আমার অন্য রোগী আছে, দেখতে হবে। আর আপনি সুস্থ মানুষ, তাই আপনাকে কোনো ওষুধ দিলাম না। দেখুন ম্যাডাম, আপনি যতই বলেন যে আমি সুস্থ, কিন্তু আমার মনের ধারণা যে আমার হয়তো কোনো প্রবলেম আছে। যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম না। বলেন। মানে আমার খালাতো ভাই ওয়াইফের সাথে মানে যে কাজটা করে ধরা পড়ছে, মানে ফিজিক্যাল, সেই কাজটা যদি ম্যাডাম আমাকে করে দেখতেন যে আমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, তাহলে ম্যাডাম আমি 100% শিওর হতাম যে আমার প্রবলেম আছে কি নেই। আপনি কি পাগল হয়েছেন? আপনি রোগী আর আমি ডাক্তার। আমি ডাক্তার, একটা রোগীর সাথে আমি ফিজিক্যাল সম্পর্ক করতাম? ম্যাডাম, আপনাদের কাছে তো মানুষ আসে সেবা নেওয়ার জন্য। এখন আমার এই সমস্যাটা আছে কিনা এটা দেখার জন্য তো আমি আপনার কাছে আসছি। আমি তো বলছি যে সমস্যা নাই। আর আপনার কত বড় সাহস! আপনার জন্য কি আমি কোনো নাচ রেখে দিয়েছি নাকি, কোনো মেয়ে মানুষ রেখে দিয়েছি নাকি আপনার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে হবে? যাক তো, বেরিয়ে যান। আপনি আসুন, আমার অন্য রোগী আছে, দেখতে হবে। ম্যাডাম, যদি আপনি আমার এই প্রস্তাবটা মেনে না নেন, তাহলে আমি আপনার চেম্বারতে বের হব না। এই যে বসছি, যাব না। কই থেকে যে পাগল ছাগল আসে, কি যে একটা মুশকিলে পড়লাম। লোকটাকে তো দেখে তো ভালোই মনে হচ্ছে। তাছাড়া আমার হাজবেন্ড বিদেশে থাকে। লোকটা যখন ঘাট তাড়ামি করতেছে, এই সুযোগ তার সাথে একটু ফিজিক্যাল সম্পর্ক হলো, আর আমার মনের চাহিদাটা বুঝলো। কি হলো ম্যাম? আমি কি সারাদিন বইয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি বইয়ে থেকে আমার কোনো সমস্যা নেই। না না, ঠিক আছে। আপনি যখন এত করে রিকোয়েস্ট করছেন, আসলে আমি একজন ডাক্তার, এরকম করে কখনো কোনো রোগীর সাথে এরকম হয়নি, তো এই প্রথমবারের মতন এই প্রস্তাবটা দিলেন, এই জন্য একটু আনইজি ফিল করতেছি। আচ্ছা, চেক আপটা করতেছি আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা করবো, কিন্তু কারোর কাছে কিন্তু বলা যাবে না। আরে ম্যাডাম, এটা কেউ জানবে না, শুধু আপনি আর আমি। এবার তো আর কেউ জানবে না, এই প্রমিস করুন। আচ্ছা নার্স, ভেতরে রোগী পরে পাঠিও, একটু দেরি হবে, আমি না বলার পর্যন্ত পাঠাবো না। ওকে ম্যাম। যান, বেডের সামনে যান। ম্যাডাম, এবার ফলাফলটা বলুন যে আমি কি বিয়ে করতে পারবো কি পারবো না। আরে বসুন বসুন। উফ, আপনি আমার মাজার হাত দিয়ে ভেঙে ফেলেছেন, তারপরেও এখন ফলাফল যা বুঝতে আপনার বাকি রয়েছে। হ্যাঁ, এত সময় একটা পুরুষ মানুষ, বাপরে বাপ। তার মানে ম্যাডাম, আমি কি বিয়ে করতে পারবো? বিয়ে করতে পারবেন মানে আপনি একটা কেন 5টা বউ রাখতে পারবেন। না না ম্যাডাম, আমার এরকম একটা বউ হলে একটা আর একটু হলো তো আমার বেডটাই ভেঙে দিতেন। এত জোরে জোরে, বাবারে বাবা। আচ্ছা যাই হোক ম্যাডাম, তাহলে কি আপনি 100% শিওর যে আমি বিয়ে করতে পারবো? হ্যাঁ, আপনি 100%, আমি 100% শিওর আপনি বিয়ে করতে পারবেন। আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন। আপনার খালতো ভাই যে দশাটা হয়েছে, যে সমস্যাটা হয়েছে, এটা আপনার মধ্যে একদম নাই, আর আপনার জীবনে এরকম ঘটনা ঘটবে না, আমি শিওর হয়ে বলতেছি। আর এখন তো কোনো ওষুধ লাগবে না, তবে একটা কথা বলি, রাগ করবেন না? হ্যাঁ বলুন। বিয়ে করুন না যাই করুন, আপনি কিন্তু বেশ ভালো করে মজা দিচ্ছেন। এরকম যদি মাঝে মধ্যে আইসা মজা দিতেন, আমার জন্য উপকার হতো। কারণ আপনি যেটা বললেন সেটা আমি পারবো। এই ধরেন সামনের মাসে তো আমার বিয়ে, এই বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে আসবো, কিন্তু বিয়ে হওয়ার পরে না, আমি আমার বউকে ছাড়া না, ওই বউ সবসময় আসন ধরে থাকবো, আমি বউকে ছাড়া কোথাও যাবো না। আসলে আমার হাজবেন্ড তো আমার কাছে না, এই বিদেশে থাকে, তাই বলছিলাম যতদিন পর্যন্ত আমার হাজবেন্ড না আসবে, ততদিন পর্যন্ত ব্যাপারটা যদি আপনি দেখতেন। ম্যাডাম সমস্যা নেই, আমি বিয়ে করেও আরেকজন আছে, আমার তো একটু বড়, ঠিক আছে, সে আবার একটু মেশিন চালাতে ভালোই পারে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি বেশি দিন আর আসবেন না, এই তো। আচ্ছা ঠিক আছে, এরকমই ভালো, কারণ বিয়ের পর সব ছেলেরাই বউর কাছে থাকাটাই ভালো মনে করি। ঠিক আছে, তাহলে আসুন। হ্যাঁ, তাহলে আসি ম্যাডাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ইস, ছেলেটা ভালোই খেলা করতে পারে, আর একবার যদি খেলা করতে পারতাম, না জানি কত মজা পেতাম। দেখ, এখনো রুগী দেখবো না, আমি একটু ফ্রেশ হয়ে নিই।